নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তুলা রাশি তো রাশি বা লগ্নের মধ্যে কোনো গ্রহ নেই, কিন্তু দ্বাদশে আপনার রাশি বা লগ্ন বা অধিপতি কেতুর সঙ্গে বসে আছে। এটা একটা চাপ সমস্যা থাকে। আর বেশ শুক্রদেব কিন্তু 18 সেপ্টেম্বর তুলা রাশিতে আপনার নিজের ঘরেতে প্রবেশ করে যাচ্ছে। অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এটা একটা পজিটিভ সাইন তখন দেখা দেবে। দ্বিতীয় ভাবেতে ঘটনাচক্রে দ্বাদশ ভাবে কেতু শুক্রের অবস্থান এবং রাহু হচ্ছে ষষ্ঠ ভাবে বসে আছে। এটা মাথায় রাখতে পারলো। আর মঙ্গলদেব আপনার নবম ভাব থেকে দ্বাদশ ভাবটাকেও দেখে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, সামগ্রিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাদের বিশেষভাবে সচেতন দরকার আছে, সচেতনতার দরকার। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতেই হবে, আপনার মাথায় রাখতে হবে। স্বাস্থ্য খুব একটা পজিটিভ জায়গা নেই। তবে 17 তারিখে 18 তারিখের পরে আপনাদের পজিটিভিটি অনেকটা বাড়বে পজিটিভিটি। দ্বিতীয় ভাবটা যদি দেখা যায়, দ্বিতীয় ভাবেতে বৃহস্পতির শুভ দৃষ্টি আছে বটে, কিন্তু রাহু শনির একটা দৃষ্টি হয়ে যাচ্ছে আপনার দ্বিতীয় ভাবের মধ্যে। আর দ্বিতীয় অধিপতি সপ্তমের অধিপতি আপনার নবম ভাবেতে বসে আছে। দ্বিতীয় অধিপতি নবমে থাকলে ভালো পজিটিভিটি থাকে এবং সৌভাগ্যের যোগ থাকে আর্থিক সংক্রান্ত ব্যাপারে, এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি যোগ এরকম হয়। আহ সেটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও দুর্বলতা থাকছে। উচ্চ আয় থাকা সত্ত্বেও ব্যয় বাড়বে অনেকটা, চিন্তার ব্যাপারটা থাকছে। তাই অর্থ সংক্রান্ত ব্যাপারে যে কোনো ডিসিশন মেকিং এ কিছুটা সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে প্রবলেম হতে পারে, অর্থ অনেকটা চলে যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হচ্ছেন এবং সেখানে অর্থ চলে গেল, আর মেডিকেল এক্সপেন্স বেড়ে গেল, এগুলো তো একটা সমস্যা তৈরি হতেই পারে, তাই না? একটু খেয়াল রাখতে হবে। তৃতীয় ভাবেতে মঙ্গলদেবের দৃষ্টি পড়ছে এবং তৃতীয় ভাবের অধিপতি ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টমে বসে আছে। তাই কমিউনিকেশন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মাথায় রাগ আসতে পারে, সেগুলোকে একটু কন্ট্রোল করতে হবে আপনাদের। এই জায়গাটা একটু দেখভাল করার দরকার আছে। আর চোট আঘাত যাতে না লাগে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত রেস ড্রাইভিং করতে যাবেন না, সেই জায়গাটা দেখার দরকার আছে আপনাদের। সতর্কতা ভীষণভাবে দরকার আছে ভাই। চতুর্থ ভাবটায় নবম ভাব থেকে আপনার মঙ্গলদেব দেখছে এবং অষ্টম ভাব থেকে বৃহস্পতি দেখছে। বাড়ির পরিবেশে যেটা জায়গা আছে, সেক্ষেত্রে কিছুটা শান্তি শৃঙ্খলা স্বস্তিদায়ক জায়গা হয়তো তৈরি হতেও পারে আপনাদের ক্ষেত্রে। পঞ্চমেতে শনিদেবের অবস্থান থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। আর এদিকে আপনার সপ্তম ভাবের অধিপতি নবম ভাবে আছে, সেটা আগেই বলছিলাম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু যুগ ঝামেলার মধ্যে দিয়ে সাকসেস হবে। কিছুটা দুর্বল আছে, তবে মাসে শেষ সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেশি বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও না একটু সাবধানতার দরকার আছে, কেন আপনার ওই শ্বশুর বাড়ির তরফ থেকে একটু সমস্যা সংকুলতা এগুলো দেখা দিতে পারে, আপনাদের খেয়াল রাখতে হবে আর কি। কর্মক্ষেত্রটা আহ রাহুর হয়তো দৃষ্টি পড়ছে আপনার ইয়েতে, এবং চন্দ্রদেব এবং বুধদেব প্রথমে তো বসে থাকবে। বুধদেব ওখান থেকে আপনার সিংহ রাশিতে গমন করে যাবে 4 তারিখের পর। কিন্তু এইখানেতে রাহুর একটা দৃষ্টি পড়ছে বটে, কিন্তু পজিটিভিটি বলতে দেখুন রবিদেব আপনার 11th হাউসে আছে। 11th হাউসের লোক গ্রহ যদি 11th হাউসে থাকে তো একটু পজিটিভিটি থাকে, তাই না? আর আপনার হচ্ছে শনিদেবের দৃষ্টি পড়ছে বটে 11th হাউসে। তো আমি বলবো, দেখুন, চাকরি কর্মক্ষেত্রের কথাটা যদি বলতে হয় তাহলে আমার মনে হয় কিছুটা অনুকূল থাকছে আপনাদের কর্মক্ষেত্রে। পেশাদারি ক্ষেত্রটা পদোন্নতির যোগ থাকবে, বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে পজিটিভিটি থাকছে। খারাপ হবে, খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। চাকরি ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদের ক্ষেত্রে বলবো একটু ভাই মাইনরলি নিজেকে পলিশ করে এগোবার চেষ্টা করুন। নবমভাবে যে শনিদেবের এই মঙ্গলদেবের যে অবস্থান আছে, এই এবং নবম ভাবের অধিপতি গ্রহ একাদশে যখন গ্রহ বসে যাচ্ছে, রবির সঙ্গে বসে যাবে বুধ যখন,
তখন আপনাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে। তার আগে মৃত্যু পর্যন্ত একটুখানি মোটামুটি আহ, পরিশ্রমের ব্যাপার থাকছে, একটু সতর্কতা অবলম্বন করে যেতে হবে, এটা মাথায় রেখে চলবেন। পঞ্চম ভাবে শনি থাকছে, চতুর্থ ভাবেতে ভাবের অধিপতি পঞ্চমে আছে, তো একটু চ্যালেঞ্জের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে থাকবে হয়তো, কিন্তু আপনাদের বলবো সাফল্য পাবেন। একাদশ ভাব অনেকটা স্ট্রং থাকবে, তো সার্বিকভাবে যদি দেখতে হয় তাহলে সমস্যা আসলেও সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য আপনি পাবেন, এনার্জেটিক থাকবেন আপনি। কিছু সমস্যা আছে কিন্তু সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। তবে স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের জায়গাটা, প্রেমের জায়গাটা, বৈবাহিক সম্পর্কের জায়গাটা, এগুলো একটুখানি খেয়াল রাখার দরকার আছে আর কি। সবার ক্ষেত্রে সব হবেই একদম এটা বলা যায় না, কেন এটা তো গোচরের ফল। আপনার রাশিচক্রে যে দশাগুলো চলছে সেই দশাগুলো কতটা ভালো এবং খারাপ জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে সেটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। যাই হোক, এই পর্যন্ত রইলো। আর দৈনিক রাশিফলটা অবশ্যই দেখবেন, পঞ্চাঙ্গের ভিডিও প্রত্যেকদিন দেওয়া হয়, সেগুলো ফলো আপ করার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।